আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2024 পরীক্ষার্থীদের জন্য একটি সুখবর হচ্ছে, আমরা আইসিটি কিছু সিকিউর জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমরা বলবো। আশাবাদী তোমরা এখান থেকে কমন পাবা। তো আমরা দেরি না করে আমরা স্ক্রিনে চলে যাব, দেখি আমরা কোন কোন টপিকসগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তো অধ্যায় নম্বর 1, সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ টপিকস। 1 নম্বর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। 2 নম্বর রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। 3 নম্বর রয়েছে বায়োমেট্রিক্স। 4 নম্বর রয়েছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 5 নম্বর রয়েছে ক্রায়ো সার্জারি এবং 6 নম্বর রয়েছে ন্যানো টেকনোলজি। এই 6টা টপিক্সের মধ্যে আশাবাদী তোমরা সিকিউ কমন পাবা। তো অধ্যায় 2 নম্বর অধ্যায়ের জন্য সিকিউ গুরুত্বপূর্ণ যেগুলো টপিক সেগুলো হচ্ছে 1 নম্বর টুথপেস্ট পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, ওয়াইফাই ও ওয়াইম্যাক্স বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। এই প্রশ্নটা একটু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে দেখবা। তারপরে রয়েছে 2 নম্বর সকল টপোলজি। যতগুলো টপোলজি রয়েছে সবগুলোই, যেমন বর্ণনা, ব্যবহার, সুবিধা, অসুবিধা, এগুলো সবগুলোই তোমাদেরকে পড়তে হবে। তারপর পড়বা 3 নম্বর যেটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের ধরন, যেমন প্যান, ল্যান্ড, ম্যান, ওয়ান, বর্ণনা, ব্যবহার, সুবিধা ও অসুবিধা। এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। 4 নম্বরে রয়েছে 3য়, 4র্থ, 5ম প্রজন্মের মোবাইল। 3য় এবং 4র্থ এবং 5ম প্রজন্মের যে মোবাইল ফোনগুলো রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। তো 5 নম্বর যেটা রয়েছে ডেটা ট্রান্সমিশন মোড এর প্রকারভেদ ও ব্যবহার। 6 নম্বর রয়েছে ক্লাউড কম্পিউটিং। এগুলো চ্যাপ্টার 2 এর প্রথম অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর চ্যাপ্টার 3 পার্ট 1 সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি শিক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু আলোচনা করব। 1 নম্বর সংখ্যা পদ্ধতি রূপান্তর, যেমন ডেসিমেল ও অক্টালের রূপান্তর। এটা আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ এবং আসতে পারে। তারপর 2 নম্বর হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ ও যোগের মাধ্যমে বিয়োগ। এটা একটু তোমরা ভালো করে দেখে নিবা। আর তারপর রয়েছে চ্যাপ্টার 3 পার্ট 2 ডিজিটাল ডিভাইস। সিকিউর জন্য যেগুলো গুরুত্বপূর্ণ টপিকস। 1 নম্বর হচ্ছে বুলিয়ান আলজেব্রা ব্যবহার করে ফাংশনের সরলীকরণ ও সত্যক সারণী গঠন। এটা খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর যেটা হচ্ছে শুধুমাত্র ন্যান্ড অথবা নর গেট দিয়ে সার্কিট সরলীকরণ ও বাস্তবায়ন। 3 নম্বর যেটি তোমরা একটু দেখবা, 3 নম্বর হচ্ছে 2টি হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। 4 নম্বর হচ্ছে সার্কিট থেকে সমীকরণ বাস্তবায়ন। 5 নম্বর হচ্ছে এনকোডার ও ডিকোডার। এটা খুবই ইম্পর্টেন্ট। তো চ্যাপ্টার নাম্বার হচ্ছে 4 আইসিটির জন্য যেগুলো গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে 1 নম্বর ওয়েবসাইটের কাঠামো, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। এটা একটু ভালো করে দেখবা। 2 নম্বর হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, ব্যাখ্যা, সুবিধা ও অসুবিধা। এটা খুব ভালো করে দেখবা। তাও 3 নম্বর হচ্ছে HTML কোড। এটা আরও ভালো করে দেখবা একটু। 4 নম্বর হচ্ছে টেবিল গঠন। 5 নম্বর হচ্ছে ইমেজ ও লিঙ্ক যুক্ত করা। 6 নম্বর হচ্ছে লিস্ট তৈরি। এটা দেখলেই আশাবাদী তোমরা এখান থেকে ফাইনালি কমন পাবা। তো চ্যাপ্টার নাম্বার হচ্ছে 5 শিক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ এটা হচ্ছে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট। এটা একটু গুরুত্বপূর্ণ খুবই। 2 নম্বর যেটা হচ্ছে কোড থেকে অ্যালগোরিদম ও ফ্লো চার্ট লেখা। এটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে ধারার যোগফল, যেমন 1 2 5 ... অ্যান্ড। এটা আরও বেশি ইম্পর্টেন্ট, ধারার মতো এটা অঙ্কগুলো। 4 নম্বর যেটা হচ্ছে 3টি সংখ্যার মধ্যে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। এটা তোমরা একটু খুব ভালো করে দেখে নিবা।
এরপরে রয়েছে 5 নম্বর। 5 নম্বরে হচ্ছে কোনো পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়। 6 নম্বর হচ্ছে সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর। এটা একটু খুব ভালো করে দেখবে, এটা পরীক্ষায় অনেকবারই আসছে। 7 নম্বর হচ্ছে গোলক, বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা নির্ণয়, এটাও একটু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 8 নম্বর গসাগু লসাগু নির্ণয়। 2 নম্বর পয়েন্টের হচ্ছে সি প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং গো টু স্টেটমেন্ট এর সাহায্যে ধারা যোগফল, যেমন 1 2 3 5 ডট ডট অ্যান্ড স্কোয়ার, এটা একটু ইম্পর্টেন্ট। তারপর দেখবা যে 2 নম্বর 3টি সংখ্যার মাঝে বৃহত্তম অথবা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো, এটি হচ্ছে। 3 নম্বর দেখবা যেটি সেলসিয়াস স্কেল হতে ফারেনহাইট স্কেলে রূপান্তর। 4 নম্বর দেখবা যেটি গোলক, বর্গক্ষেত্র ও ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়। 5 নম্বর গসাগু লসাগু নির্ণয়। 6 নম্বর হচ্ছে প্রোগ্রাম সংশোধন। 7 নম্বর হচ্ছে একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম বাস্তবায়নের বিভিন্ন ধাপ বর্ণনা করো। আশাবাদী তোমরা এখান থেকেই কমন পাবা।